10 মিনিটে ঝটপট বানিয়ে নিন এই সহজ রেসিপিটি। 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, একটা আলু সেদ্ধ, 2 চামচ সুজি, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জোয়ান। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে আলুটার মধ্যে কোনো ঢেলা ভাব না থাকে। দেখুন আমি কীরমভাবে আলুটা গ্রেট করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার জলে ভেজানো পাউরুটিটা আমি ভালো করে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেব যাতে গোটা গোটা না থাকে। এবার 2 চামচ সুজি, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জোয়ান আর স্বাদ মতো আমি লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, খুব কম উপকরণে এই স্ন্যাকটা হয়ে যায়। সন্ধেবেলা বাড়িতে চায়ের সঙ্গে বড় বাচ্চা সবাই কিন্তু খুব পছন্দ করে। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানাবেন। এতে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এইটাকে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে কি এখন এটা অনেকটা নরম, কিন্তু এটা আমি 10 মিনিট 5 মিনিট 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। হাফ চামচ রিফাইন তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট বলের শেপ দেবো। হাতে একটু আটা লাগিয়ে নেব যাতে হাতে চেটে না যায়। দেখুন বলের শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা অন্য শেপও দিতে পারেন, কিন্তু আমি এখানে বলের শেপ দিয়েছি। ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি বাকিটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম না হবে, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই আমি বলগুলো এর মধ্যে দেব। এই সময় আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। দেখুন এবার এক এক করে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। জোরে দেবেন না বন্ধুরা, আঁচটা জোরে দিলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমেই বলগুলোকে ভাজতে হবে। খুব কম উপকরণেই কিন্তু এইটা রেসিপিটা তৈরি হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে। বর্ষাকালে সন্ধেবেলা চায়ের সঙ্গে কিন্তু খুব ভালোই লাগে। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করব না। দেখুন 2 মিনিট পর দেখুন কীরকম নিচেরটা লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বলগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি উল্টে নেব। একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কম উপকরণে হয়ে যায়, কম সময়তেও হয়ে যায়। এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু কড়া করে ভাজবো যাতে মুচমুচে লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি কীরমভাবে এইটাকে ভাজছি। দেখুন আমার লাল হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি। আমি লাল করেছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা লাল করবেন। পরেরটাও আমি এক এক করে ভেজে নিচ্ছি। এক এক করে আমি ভেজে নিচ্ছি। দেখুন পুরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বার করে নিয়ে একটা প্লেট করে দেবো। এটা একটা আমি এবার প্লেটিং করে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। একটা আপনাকে আমরা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটাও হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।